কয়েক বছর আগে কৃষ্ণ নবমীতে যখন শুরুতে এসেছিলাম, তখন একজনকে আমি বলছিলাম যে তিনি মনে হয় আর্য সমাজের লোক ছিলেন অথবা রামকৃষ্ণ মিশন বা এরকম কিছু একটা হতে পারেন। তো তাকে আমি বোঝাচ্ছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণকে জানা হলেই সব কিছু জানা হয়ে যায়। বাট তিনি একটু বয়স্ক মানুষ ছিলেন এবং তর্কপ্রবণ ছিলেন। খুব তর্ক করছিলেন যে জ্ঞান তো অনন্ত, কি করে একজনকে জানা হলে সব কিছু জানা হবে বা ভগবদ্গীতা পড়া হলে সব কিছু জানা হবে। আমিও কি বলবো, তখন নতুন নতুন ছিলাম, ফ্রাস্ট্রেশনও লাগছিল। কিন্তু বয়স্ক থাকায় বেশি তর্কতর্কিতেও যেতে পারছিলাম না। তো আমি তাকে অনেক ভেবেচিন্তে একটাই উত্তর দিয়েছিলাম যে, আমাদের সংখ্যামালায় আমরা কি শিখি? শূন্য থেকে শুধু ৯ অবধি গুনতে শিখি। আর যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং আর সংখ্যা কি করে বসে, একক, দশক, শতক, হাজার। এই সামান্য বেসিক কিছু নিয়ম। তো সংখ্যা তো অনন্ত। আপনি সংখ্যা কখনোই শেষ হবে না। ১ থেকে কোটি যত চলেই যেতে পারে। কিন্তু এই সংখ্যা অনন্ত হলেও তাকে জানা যায় শুধু এই অল্প কটা ৩-৪টে সূত্রের মাধ্যমে। একক, দশক, শতক, ০ থেকে ৯ অবধি সংখ্যা আর যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে যদি একটা সংখ্যার ক্ষেত্রে সামান্য যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং কিছু সংখ্যা জানা থাকলে অসংখ্য সংখ্যাকে জানা হয়ে যায়, তাহলে ভগবানকে কেন জানা হবে না? আরেকটা উদাহরণ আমি এখন মনে পড়ছে, তখন মনে পড়েনি। যে আমাদের একটা কম্পিউটার, অ্যাকচুয়ালি ইন্টারনেটে দেখুন, ইন্টারনেটে অনেক তথ্য আছে। তো ইন্টারনেটে অনেক তথ্য থাকলেও আমাদের কাছে কিন্তু সেই তথ্য নেই। কিন্তু যদি আমার কাছে একটা কম্পিউটার থাকে, তাহলে যদিও আমার কাছে সেই সমস্ত তথ্য নেই, কিন্তু এই একটা কম্পিউটার থাকার পরে আমি কিন্তু ইন্টারনেটের সমস্ত তথ্যের মালিক হয়ে যাই। এবং যখনই কেউ আমাকে জিজ্ঞেস করে, আমি কিন্তু সেই কম্পিউটারকে ব্যবহার করে তাকে সেই উত্তর দিতে পারি। তো ভগবানের ক্ষেত্রেও এরকম হতে কেন পারবে না? জড়জগতে যদি একটা কম্পিউটার এরকম অসীমতা প্রদর্শন করতে পারে, একটা সামান্য সংখ্যা যদি একটা অসীমতা প্রদর্শন করতে পারে, তাহলে অসীম যিনি ভগবান, তিনি কেন এরকম প্রদর্শন করতে পারবেন না? তাহলে ভগবান তো সর্বশক্তিমান। তাই আমি যদি বলি যে ভগবানকে জানা হলে সবকিছু জানা হয় না, তাহলে এটা একটা ভগবানের ত্রুটি হয়ে গেল না? কিন্তু ভগবান তো ত্রুটিময় নয়, ভগবান ত্রুটিহীন। তাহলে সুতরাং সেই দিক থেকেও যদি আমরা বিচার করে দেখি, তাহলে ভগবানকে জানা হলেও আমাদের সবকিছু জানাও হয়ে যায় যে তা না, সবকিছু পাওয়াও হয়ে যায়। আমরা জড়জগতে গল্প, উপন্যাস, সিনেমা, নাটক এবং আরও কত কিছু আয়োজন করি সেগুলো জানার জন্যে, পড়ার জন্যে। যদি ভাবি যে এগুলোতে আনন্দ পাবো, অনেক সময় অনেকে ভাবে যেগুলো যদি না পড়ি, এগুলো যদি না জানি, না যদি সিনেমা দেখি, তাহলে হয়তো বঞ্চিত রয়ে গেলাম, যারা উপভোগী হলো না। বাট আমার মনে হয় যে যারা এই ভগবানকে পেয়ে গেছেন, তাদেরকে এগুলো দরকার হয় না। কারণ ভগবান থেকে সবথেকে উৎকৃষ্ট আনন্দ তারা পেয়ে যাচ্ছেন। যেমন আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এখন আর ছোটবেলার মতো রান্নাবাটি খেলি না। যখন ছোট ছিলাম তখন হয়তো ভাবতাম যে রান্নাবাটি খেললে বা না খেললে আমাদের আনন্দটা পূর্ণ হবে না। বাট এখন বড় হয়ে গেছি, এখন আর ওই সমস্ত জিনিসের প্রতি আমাদের মোহ নেই। আমরা আসল জিনিসই পেয়ে গেছি। কেউ হয়তো সংসারে ঢুকে গেছে, সংসারে আসল রান্নাবাটি খেলা ঢুকে গেছে। তো ভগবানের ক্ষেত্রেও তাই। ভগবানের যে সংসার সেটা হচ্ছে আসল। যখন কেউ সেই সংসারে প্রবেশ করে, তখন আর এই জড়জগতের এই রান্নাবাটি খেলার সংসার, এটা তার আর মন টেকে না, মন ভালো লাগবে না। তাই সময় তো লাগবে, ধীরে ধীরে হলেও আস্তে আস্তে জড়জগৎ থেকে মনতে সময় লাগবে এবং এটা একদিনের বিষয় নয়। অনেক সময় এমন দিনও আসবে যখন আপনার মনে হবে যে পুরোনো দিনটাই হয়তো ভালো ছিল। আবার অনেক সময় এমনও হবে যে আপনার মনে হবে যে আমি এখন কি করছি, ভগবানের ভালো ভক্তি করতে পারছি না। ট্রানজিশন পিরিয়ডটাই হচ্ছে সবথেকে খতরনাক সময়। যদি আপনি শুধু জড়বাদী থাকেন, তাহলেও দেখবেন এই সমস্ত জড় কষ্টে আপনার অসুবিধা হবে না। আর আপনি যদি পুরো শুদ্ধ হয়ে যান, তখনও আপনার অসুবিধা হবে না। কিন্তু এই ট্রানজিশন পিরিয়ডটা, যখন কৃষ্ণ ভাবনাও চলছে, আবার তার পাশাপাশি আপনার যে জড়জগতের কিছু মোহ মায়া সেগুলো পুরোপুরি বিনাশ হয়নি, এটাই সবথেকে খতরনাক এবং সবথেকে কঠিন একটা পিরিয়ড। এবং এই সময়টাই সবথেকে কষ্ট হয় এবং বেশিরভাগ ভক্তরাই বা অভক্তরাই যাই বলুন না কেন, তারা এই সময়টা থেকেই সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা ভক্ত কন্টিনিউ করবে নাকি অভক্ত কন্টিনিউ করবে। কিন্তু এক্স্যাক্টলি যদি আমি বিচার করি, তো সবাই একবার যে কৃষ্ণ ভাবনামৃতের স্বাদ পেয়ে গেছে না, সে কিন্তু ভক্ত হয়েই কন্টিনিউ করবে। কারণ আমি এটা নিজেও দেখেছি যে আমি এখন কৃষ্ণ ভাবনামৃতে আসার পর যদিও জড়বাদী স্বাদ কিছুটা রয়ে গেছে, কিছু একটু সিনেমা দেখলাম বা একটুখানি আলাদা বই পড়লাম, বাট স্টিল তা সত্ত্বেও আমার মধ্যে কিন্তু আর সেই পুরনো যে স্বভাবটা সেটা আর অতটা নেই। এখন হয়তো সিনেমা দেখলেও সেটাতেও কৃষ্ণর কথা ভাবি যে কৃষ্ণ হলে এটা কি করতো বা কৃষ্ণ থেকে সৃষ্টি করেছে। যেমন কিছুদিন আগে মার্বেলের থান্ডারবোল্ট একটা সিনেমা দেখলাম। সেই সিনেমাটা দেখার সময় আমার মনে হলো যে এই সুপার হিরো আর কি, ভগবান যদি আসে, তারা তিনটে চট করে ১ সেকেন্ডে এই সমস্ত কিছু নাশ করে ফেলবে। তো এরকম ভাবে হবে। আর গল্প উপন্যাস এখন আর পড়া ছেড়ে দিয়েছি, খুব একটা পড়িও না। কারণ এটাও নয় যে আমি পড়তে ভালো লাগে না। পড়তে কিছুটা ভালো লাগে এখনো, অস্বীকার করব না। বাট রস পাই না। আগে যেমন পড়তে একটা আনন্দ পেতাম, পড়েই যেতাম। এখন আর সেরকম হয় না। কিছুক্ষণ পড়ার পর বিতৃষ্ণা লাগে। সিনেমারও তাই। একটা সিনেমা হয়তো মাসে দেখলাম, ২ টো কি দেখলাম, তারপরে বিতৃষ্ণা চলে আসে। আর ভাল লাগে না। ঠিক আছে? এরকম হয়েছে। তো একবার যে কৃষ্ণ ভাবনামৃতে স্বাদ পেয়ে গেছে না, তার পক্ষে কিন্তু আর এই লাইনটা ছেড়ে দিয়ে পুনরায় পুনর্জীবনে ফিরে যাওয়া সম্ভব হবে না। যদি সে ফিরে যায়ও, তাহলে সেখানে সে টেস্ট পাবে না। আবার তাকে পুনরায় কৃষ্ণ ভাবনামৃতে ফিরে আসতে হবে। তো আমি খুব লাকি আর সৌভাগ্যবানও বলব যে হয়তো আমার অঙ্কে এত সুকৃতি ছিল যে তার জন্য আমি এই কৃষ্ণ ভাবনামৃতের স্বাদটা পেয়েছি।
এবং আমি এটাকে কোনো মতেই হারাতে চাই না। হ্যাঁ, এখনো অনেক অসুবিধা হবে। আমি মানছি, আমি অস্বীকার তো করব না যে প্রচণ্ড স্ট্রাগল চলছে কৃষ্ণ ভাবনামৃত ভালো করে কন্টিনিউ করার। বাট স্টিল আমি আশাবাদী যে ধীরে এই সমস্ত স্ট্রাগল কমে যাবে এবং শুদ্ধ ভক্ত হয়ে উঠবো। আমি দেখছিও যে আস্তে সমস্ত কিছু আমার জড়বাদী যা রোগ আছে আস্তে হলেও ছাড়ছে। সময় লাগছে কিন্তু ছাড়ছে। তো আমি একটা খুব আশাবাদী যে আস্তে আমার এই রোগগুলো সেরে যাবে এবং আমি আপনাদের জন্যও প্রার্থনা করি যে আপনারাও যাতে আস্তে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন এবং আপনারাও যারা আমার থেকে উন্নত ভক্ত তারা আমার জন্য প্রার্থনা করুন যাতে আমি ভালো করে আরো ভক্ত হতে পারি। হরে কৃষ্ণ।